আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, নিউরোসার্জন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি স্ট্রেস মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। সেটা হচ্ছে স্পাইনাল সার্জারির পরে রোগীদের বিভিন্ন ধরনের জটিলতা হয়ে থাকে। সেই জটিলতা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে থাকেন ইনবক্সে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সেগুলো নিয়ে সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। স্পাইনাল সার্জারি বা মেরুদণ্ডের সার্জারি একটা মেজর সার্জারি, এবং এই মেজর সার্জারির পরে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে। কমপ্লিকেশন সার্জারির একটা অংশ। আহ, তবুও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে এই কমপ্লিকেশনসগুলো অ্যাভয়েড করার। মেরুদণ্ডের বিভিন্ন কারণে অপারেশনের প্রয়োজন হতে পারে, যেমন মেরুদণ্ডের ডিস্ক জনিত সমস্যা কিংবা হাড় জনিত সমস্যা। যদি মেরুদণ্ডের একটা হাড় অন্য একটা হাড়ের থেকে সামনের দিকে এগিয়ে যায়, স্পন্ডাইলোলিস্থেসিস। তারপর ডিস্ক জনিত সমস্যাকে আমরা বলি প্রোলাপস নাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, কাইফোস্কোলিওসিস বা হাড় বেঁকে যাওয়া মেরুদণ্ডের। এসব কারণে অনেক সময় আমরা ওপেন সার্জারি, মাইক্রো সার্জারি অথবা এন্ডোস্কোপিক সার্জারি করে থাকি। অনেক সময় ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, আমরা পেডিকেল স্ক্রু দিয়ে এই স্পাইনকে ফিক্স করে থাকি। এই ধরনের এই যে অপারেশনগুলো করা হয়, এই অপারেশনগুলোর প্রথমত দুটো কমপ্লিকেশনস নিয়ে সাধারণত রোগীরা ভুগে থাকেন। একটা হচ্ছে ডুরাল টিয়ার, অথবা অপারেশনের পরে যে উন সাইট আছে, সেলাইয়ের স্থান, সেখান দিয়ে পানি আসা। আমাদের যে স্পাইনাল কর্ড আছে তার কন্টিনিউশনের মধ্যে থিকাল স্যাক আছে। এই থিকাল স্যাকটার মধ্যে ব্রেনের মধ্যে তৈরি হওয়া একটা পানি সবসময় সার্কুলেট করতে থাকে। এই পানিটাকে আমরা বলি সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। অপারেশনের কারণে যদি থিকাল স্যাকটা কোনো কারণে ছিদ্র হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অপারেশনের পরে পানি আসতে পারে। এটাকে আমরা বলি ডুরাল টিয়ার। এটা আন্তর্জাতিক লিটারেচারগুলোতে দেখা যায় যে সর্বনিম্ন 1% থেকে 20% পর্যন্ত আনইনটেন্ডেড ডুরোটমি হয়ে থাকে। সুতরাং অপারেশনের পরে 3 দিন থেকে 5 দিন, 7 দিন, এমনকি কখনো কখনো 14 দিন পরেও যদি সেলাইয়ের স্থান থেকে পানি আসে, তাহলে সেটা হতে পারে এই ডুরাল টিয়ারের জন্য। এই ধরনের কমপ্লিকেশনসগুলো 100 জনে প্রায় 20 জনের হতে পারে। এটা একটা খুব কমন কমপ্লিকেশন। এটা ছাড়া পোস্ট অপারেটিভ ইনফেকশন, এটা একটা কন্ডিশন যেখানে সেলাইয়ের স্থানটাতে ইনফেকশন হয়ে যায়। অনেক সময় ইনস্ট্রুমেন্টেশনের কারণে হতে পারে, রোগীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হতে পারে, রোগী যদি দীর্ঘদিন ইমোবিলাইজ অবস্থায় বিছানায় শুয়ে থাকেন, পেছনে সেলাইয়ের স্থানটা ঠিকভাবে ড্রেসিং না করা হয়, কিংবা উনটা আনহেলদি থাকে, সেটার কারণে হতে পারে। হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন হতে পারে, সেটার কারণে হতে পারে। এটা শতকরা 3% থেকে 10% পপুলেশনের ক্ষেত্রে হয়ে থাকে। এই ইনফেকশনগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত যে জায়গায় ইনফেকশন হয়েছে সেখান থেকে একটা কালচার নিয়ে কি ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনটা হয়েছে সেটা আমরা নির্ধারণ করি, এবং সেই ব্যাকটেরিয়ার এগেনস্টে কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে সেটা দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে যদি ব্যাকটেরিয়া না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ড্রেসিংয়ের পরামর্শ দিই এবং সার্জিক্যাল সাইটের ইনফেকশনটাকে আমরা কন্ট্রোল করে নিয়ে আসি। মূলত এই দুটো কমপ্লিকেশন সবচেয়ে বেশি স্পাইন সার্জারি পরে হয়ে থাকে। এটা ছাড়া একটা মিথ রয়েছে সকলের মুখে, একটা গল্প হয় যে অপারেশনের পরে 2 পা অবশ হয়ে গেছে। যদিও গত 5 থেকে 10 বছরে রিপোর্টেড কেস খুবই কম, এবং স্পাইন সার্জারির পরে 2 পা অবশ হয়ে যাওয়া এটা খুবই রেয়ার একটা ঘটনা। তারপরেও এটা একটা কমপ্লিকেশনস যে অপারেশনের পরে পায়ে ফুট ড্রপ, অপারেশনের পরে পায়ে অবশ ভাব বেড়ে যাওয়া, ঝিঝি ভাব বেড়ে যাওয়া, এই জিনিসগুলো এক একটা কমপ্লিকেশনস, যেটা অনেক সময় অপারেশনের আগেও থাকে, যেটা ব্যথার কারণে রোগীরা সাধারণত বুঝতে পারেন না, কিন্তু অপারেশনের পরে এই নামনেস, টিংলিং এটা বেড়ে যেতে পারে। ফুড ড্রপের যে বিষয়টা বললাম, যে অপারেশনের আগে যদি কারো পায়ে দুর্বলতা থাকে, পা তুলতে না পারেন, অপারেশনের পরেও কিন্তু এই পা স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটা খুব কঠিন। সুতরাং এটাকে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস বলা যাবে না, বরং অপারেশনের আগে তার যে নিউরোলজিক্যাল ডেফিসিট ছিল, সেই ডেফিসিটটাই অপারেশনের পরে রয়েছে, এটা ধারণা করতে হবে। অনেক সময় কর্ডাইকোনা সিনড্রোম নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন, যেখানে অপারেশনের আগে অনেকের প্রস্রাব আটকে যায়। 48 ঘন্টার মধ্যে অপারেশন করা সম্ভব হলে অনেক ক্ষেত্রে এই প্রস্রাবের কন্ট্রোলটা ফিরে আসে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2 মাস, 3 মাস, এমনকি 6 মাস পরেও অপারেশনের পরে প্রস্রাবের কন্ট্রোলটা আসছে না। তার কারণটা হচ্ছে প্রস্রাবের যে নার্ভটা অপারেশনের আগে ড্যামেজ হয়ে গেছিল, সেটা অপারেশনের পরেও ড্যামেজ থাকতে পারে।
অনেকে মনে করেন যে এটা স্পাইনাল সার্জারি মনে হয় একটা কমপ্লিকেশনস, আসলে এমনটা না। অপারেশনের আগে রোগীর কি অবস্থা ছিল তার উপরে নির্ভর করবে রোগীর অপারেশনের পরে সার্বিক অবস্থা কতটা উন্নতি হবে। তবে অপারেশনের পরে অপারেটিভ সাইটে ব্যথা এবং পায়ের দিকে নামনেস, টিংলিং বা অবশ ভাব, ঝিঝি ভাব এটা বেড়ে যাওয়া, এটা খুব কমন, যেটা সময় থেকে সময়ে ইমপ্রুভ হয়ে যায়। সাধারণত এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির পরে 1 থেকে 2 সপ্তাহ পর রোগীরা স্বাভাবিক কাজে ফিরতে পারেন। ওপেন অপারেশনের পরে কিংবা স্পাইনাল ফিক্সেশন অপারেশনের প্রায় 15 দিন থেকে 1 মাস পরে রোগীরা স্বাভাবিক কাজে ফিরতে পারেন এবং ধীরে ধীরে এই ব্যথাটা সহনীয় পর্যায়ে চলে আসে। তো এগুলো ছিল স্পাইনাল সার্জারির পরে সাধারণ কমপ্লিকেশনস। আমরা আসলে যারা চিকিৎসক তারা রোগের চিকিৎসা করি, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমি বলবো না যে আমার অপারেশনের মাধ্যমে সব রোগীকে আমি ভালো করতে সক্ষম হয়েছি, এটা আল্লাহর নেয়ামত। তবে আমরা চেষ্টা করে থাকি এই ধরনের কমপ্লিকেশনস গুলো অ্যাভয়েড করার জন্য। নিজেরা এই বিষয়গুলো জানবেন এবং চিকিৎসকের উপর আস্থা রাখবেন। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করবে তার রোগীকে অবশ্যই সুস্থ করে তোলার জন্য, তার জ্ঞানের পরিধির মধ্যে যা কিছু আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।